নরসাদ থানার এই ভাই বি ব্লক, বি ব্লকটা কোন দিকে? হ্যাঁ। Hey everyone, Assalamu alaikum. It's me Shafiq Rabi and welcome to my another brand new vlog. Viewers, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তাই বের হয়ে পড়েছি ঘুরতে, আজকে রাস্তাটা ওয়েদারটা এনজয় করতে। বেসিক্যালি কোনো কাজে নেই আজকে, আমি এমনিতে বের হয়েছি। কাজ নেই বললে ভুল হবে, কাজ আছে, ছোট একটি কাজ, সেটা হচ্ছে আম্মুর ওষুধের জন্য বের হয়েছি। তবে ওষুধটা চাইলে কিন্তু আমি আমাদের পাশের দোকান থেকেই নিতে পারতাম, বাসার পাশে যে ফার্মেসি আছে সেখান থেকেই নিতে পারতাম, বাট সেখান থেকে না নিয়ে আমি চলে যাচ্ছি অনেক দূরে নতুন একটি জায়গায়। তবে জায়গাটা চিনি না। হ্যাঁ, আমার বন্ধুর একটি দোকান দিয়েছে, ফার্মেসির দোকান দিয়েছে, সেখানেই চলে যাচ্ছি। ওর কাছ থেকেই নিব আজকে মেডিসিনটি, সেটা চিন্তা ভাবনা করেছি। তবে তার দোকানের লোকেশনটা দিয়েছে, আমি কিন্তু একজ্যাক্ট চিনতে পারছি না তার দোকানটা কোথায়। সে আমাকে বলেছে, তারপর আমি গিয়ে দেখি যে আসলে ওখানে খুঁজে পাই কিনা। আমাকে সে বলেছে তার দোকানটা হচ্ছে, তার দোকানটা বেসিক্যালি আগে এখানেই ছিল, আমাদের সরাইপাড়ার মুখেই ছিল, বাট এখন সে, এখন না, চেঞ্জ করেছে, অনেক দেরি হচ্ছে। সে চেঞ্জ করে দোকানটাকে নিয়ে গিয়েছে কি বললো বি ব্লক। বি ব্লক বলতে হালিশহর বি ব্লক না, এটা হচ্ছে বিশ্ব কল্যাণের ওদিকে বি ব্লক। সিডি 1 নাম্বার দিয়ে গেলে নাকি খুব সহজে তার দোকানটাকে পাবো, বাট আমি চিনতে পারছি না। সে আমাকে অনেক ট্রাই করছে চেনানোর জন্য, কিন্তু আমি তারপরও গোলমেল করে ফেলছি। সো গিয়ে দেখি যে আসলে পাই কিনা, ট্রাই করে দেখি। সো এই রাস্তাগুলো আমার কাছে অনেক পেন লাগে এদিক দিয়ে, কারণ অনেকগুলো মোড় তো, খুব ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো সব এদিকে, যেমন অলংকার, তারপর হচ্ছে একে খান, এগুলো পয়েন্টস গুলো খুবই ইম্পর্টেন্ট। কারণ এখান দিয়ে মানুষের যাতায়াত, অফিস সবকিছু বেশি হয়, তাই জ্যামও বেশি থাকে, গাড়িও বেশি থাকে। তাই আমি বেসিক্যালি ভিতরের যে চিপা চাপা শর্টকাট ওয়ে গুলো আছে সেগুলোকে চুজ করে আমি ব্যবহার করি। কিন্তু এখন এদিক দিয়ে চলে এসেছি আজকে। ওরে হর্ন, এক নাগাতে দিতেই আছে হর্ন। সো আজকে বেসিক্যালি আমি এদিক দিয়ে যাচ্ছি, কারণ ও যে আমাকে লোকেশনটা দিয়েছে সেটা আমি এক্স্যাক্টলি চিনতে পারছি না। চিপা গলি দিয়ে গেলে তো আরোই চিনতে পারবো না, খালি ঘুরতেই থাকবো। তাই মেন রাস্তা দিয়ে যাচ্ছি, কারণ ও বলেছে সিডি 1 নাম্বার দিয়ে ঢুকলে খুব ইজিলি আমি তার দোকানটাতে রিচ করতে পারবো। সো দেখি খুঁজে পাই কিনা। তো চিন্তা করলাম যেহেতু বের হয়েছে আজকে একটা ব্লগ হয়ে যাক, একটু ঘোরাফেরা হয়ে যাক, সবকিছু হয়ে যাক সে কারণে। তো আপনাদের কি অবস্থা জানাতে পারেন, আপনারা সবাই কেমন আছেন, কেমন যাচ্ছে দিনকাল? গতকাল কিন্তু বেশ গরম পড়ছিল, এত বেশি গরম ছিল বলার বাহিরে। ফ্যানের নিচে বসে আছি, তারপরও ঘামতেছিলাম, ঘামছি। কিন্তু আল্লাহর কি রহমত, গতকাল রাতেই আবার বৃষ্টি হয়ে একদম পুরো পরিবেশটাকে, আকাশটাকে ঠান্ডা করে দিয়েছে। তো তাই আজকে কুল একটা ওয়েদার পেয়েছি, যার কারণে ঘন্টার পর ঘন্টা রাইড করলেও কোনো পেন হচ্ছে না। এমনিতে কিন্তু ঘেমে একাকার হয়ে যায়। এখন কিন্তু এক ফোঁটাও আমি ঘামিনি, কারণ আজকের ওয়েদারটা কুল আছে, কোনো রোদের তাপ নেই, আর হালকা হালকা বাতাস হচ্ছে, যার কারণে ভালো লাগছে সেটাই। সো কিন্তু আমি কথা বলতে বলতে অলমোস্ট কিন্তু দুইটা মোড়, ইম্পর্টেন্ট যে দুইটি পয়েন্টস আছে, পার করে চলে এসেছি। আমি এখন বর্তমানে আছি কর্নাল হাটে। এখানে সব বাঁশের দোকান। আপনারা বাঁশ যদি পারচেস করতে চান বা কাউকে দিতে চান তাহলে এখান থেকে করতে পারবেন। সো এখানে অ্যাভেলেবেল বাঁশ পাওয়া যায়। এদিক দিয়ে বিজনেসম্যান বেশি, সামনে হচ্ছে সব টিনের দোকান, সামনে বাজার, এভাবেই এদিকের পরিবেশগুলো। তো সুন্দরই বেশ। আমি এখন কই আছি? না, সিডি 1 নাম্বার তো হচ্ছে কর্নাল হাটের পরে। মাঝে মধ্যে আসলে এলোমেলো করে ফেলি, মাঝে মধ্যে কনফিউজড হয়ে যায় যে কোথায় আছি, কোথায় চলে যাচ্ছি, ভুলে যাই, ইজি পথগুলো মাঝে মধ্যে ভুলে যাই। অথচ এই রাস্তাগুলো দিয়ে আমি অলমোস্ট এভরিডে রাইড করি, অথবা কোনো কাজে হোক, অকারণে হোক, কাজে হোক, যা মানে চলাচল করি, তারপরেও কনফিউজড হয়ে যাই। এই হলো ব্যাপার। আর কেন যেন পরিবেশের সাথে আমার বাইকটাও ভালো একটা পারফরমেন্স দিচ্ছে, কেন যেন রাইড করতে, যত রাইড করছি ততই ভালো লাগছে। মানে খুব স্মুথলি রাইড করা যাচ্ছে, মানে বাইক থেকে একটা বেটার একটা পারফরমেন্স পাচ্ছি। হয়তো সেল করে দিবে বলছি, তাই আমার বাইক রাগ করে আমাকে ভালো পারফরমেন্স দেখাচ্ছে। কারণ আমি চিন্তা ভাবনা করেছি আমি বাইকটিকে সেল করে দিব, আর বেশি দিন রাখবো না। আরেকটা বাইক পারচেস করবো, নতুন একটা বাইকের সাথে দেবো, সেটা চিন্তা ভাবনা করেছি বেসিক্যালি। তাই হয়তো আমার বাইকটা এখন আমাকে ভালো পারফরমেন্স দিয়ে হয়তো আমাকে চেষ্টা করছি কনভিন্স করা, এই আর কি ব্যাপার। সো আমি সিডি 1 নাম্বার যাব, সেটিতে হয়তো ডান দিয়ে যেতে হবে। সো আমি ডানে চলে যাই, রাস্তাটা পার হতে হবে। ডানে কিন্তু পুলিশ সার্জন আছে, গাড়ি ধরছে দেখছি। কত বড় ড্রাইভার রে বাপ! আস্তে আসো।
এটাই তো সিডি 1 নাম্বার মনে হয়। হ্যাঁ। ঠিক আছে, সিডি 1 নাম্বার চলে এসেছে, এগুলো প্রবলেম না, কিন্তু ও যেটা বলেছে ওই জায়গাটাই প্রবলেম। সিডি 1 নাম্বার দিয়ে আসলে বললো বি ব্লক। এখন এদিক দিয়ে বি ব্লক কোন দিকে? এখানে লেখা হচ্ছে সিডিএ 1 নং গেট, এটাই হচ্ছে সিডি 1 নং গেট, ডানেরটা। আকবর শাহ বলে, কারণ সামনে এটা আকবর শাহ থানার, এই আকবর শাহ থানার আন্ডারেই পড়েছে। So, আমি তো হয়তো সোজাই যেতে হবে নাকি? ও বললো সিডি 1 নাম্বার গিয়ে বামে দেখতে পাবো যে বি ব্লক। এখন হয়তো জিজ্ঞেস করতে হবে কারো কাছ থেকে, যেহেতু আমি চিনতে পারছি না। চিন্তা করেন বাইক থাকলে যা হয় আর কি, এক পাতা ওষুধের জন্য কোথায় চলে এসেছি, অথচ ওই ওষুধ আমাদের দোকানে, অর্থাৎ আমাদের পাশেই যে ফার্মেসি গুলো আছে সেখানেই আছে। এখন বি ব্লকটা কোন দিকে? আমি কি বামে যাব? রেল গেটের পরে? আচ্ছা আচ্ছা, রেল গেটের পরে বলেছে। ভাই বি ব্লকটা কোন দিকে? হ্যাঁ, বি ব্লক গেট বললো যে গেটে মুখ। সামনের ডানে, আচ্ছা। এই কত বড় মৌমাছি এসে পড়লো হেলমেটে। চোখে চশমা থাকে তো অনেক কিছুই সেভ হয়, অনেক ধুলোবালি, অনেক পোকামাকড় এসে পড়ে উড়ে, অনেক সেভ হয়, অনেক সেভ হয়। তো আপনারাও চেষ্টা করবেন রাইড করার টাইমে সানগ্লাস পরে অথবা চশমা পরে রাইড করার জন্য। সামনের ডানে বলেছে, এটা নাকি? ও, পেয়েছি বি ব্লক গেট। ঠিক আছে, লেখা আছে তো এই যে বি ব্লক গেট। আচ্ছা, এদিক দিয়ে ঢুকলে হবে হয়তো। কবিল্লাদম হাউজিং। আচ্ছা, খুব ইজিলি তো চলে এসেছি। হ্যাঁ, বি ব্লক সমাজ লেখা আছে। বললো বি ব্লক গেট দিয়ে ঢুকলেই একদম লাস্ট মাথায় গেলে বামে দেখতে পাবো তার দোকান। সো স্লোলি রাইড করতে হবে এখানে। যদি ফার্স্ট রাইড করি তাহলে হয়তো খুঁজে পাবো না। আসলে এর সাথে অনেক দিনের সম্পর্ক। আমি প্রায় সময় যে কোনো মেডিসিন ওর কাছ থেকেই নিই। তো সে দোকান দিয়েছে দেখিনি, সো তার দোকানটাও দেখতে আসা, একটু আড্ডা দেওয়া, কথা বলা, এই আর কি, এই কারণেই বেসিক্যালি আসা। ওষুধটা ছিল উছিলা মাত্র, আর মূল ব্যাপার ছিল ওর সাথে মিট করা। কোথায় খুঁজে তো পাচ্ছি না। এটা নাকি কোনো? ডানে। এখানে তো ফার্মেসির অভাব নেই, কিন্তু ওর কোনটা? সামনে আরেকটা ফার্মেসি দেখতে পাচ্ছি বন্ধ। এ কোন দিকে? বামে হবে আমার মতে। এখানে হতে পারে, কিন্তু আমি তো খুঁজে পাচ্ছি না। এ বললো বিপ্লবের গেট দিয়ে ঢুকলেই দেখতে পাবো তার দোকানটি, কিন্তু আমি তো বিপ্লবের গেট দিয়ে ঢুকলাম, ওর দোকানটা দেখতে পাচ্ছি না। আসলে প্লেসগুলো একদম আনকমন একটা প্লেস, কারণ এগুলো তো এইসব গলিতে কখনো আসেনি, ফার্স্ট টাইম আমার আসা। আমি ডানে গিয়ে দেখি, আমার কেমন যেন মনে হচ্ছে ডানে হতে পারে। না, আবার ব্যাক করতে হবে। এত ভিতরের দোকান। আগে আগে ছিল মেন রোডেই ওর দোকান, আর এখন কোথায় চলে আসছে? সম্ভবত ওর বাসা এখানে, ও এখানে ঘর বাঁধছে তাই চলে আসা হয়তো। এখন তো পরিচিত পরিচিত মনে হচ্ছে একটু। বামে গিয়ে দেখি, বামে হতে পারে। এটা কি মুজিব ভাইয়ের দোকান? মুজিব ভাই কই? হ্যাঁ, খুঁজে পেয়েছি, ইডেন মেডিসিন। ওকে, ফাইনালি খুঁজে পেলাম তার ফার্মেসিটা, কিন্তু সে নেই, সে ইনজেকশন দিতে গিয়েছে। সো আসুক, অপেক্ষা করি সে ইনজেকশন দিয়ে আসা পর্যন্ত। একটা ফোন দিই তাকে যে আমি এসেছি সেটা। বিদায় নিচ্ছি আমার সেই ফ্রেন্ডের দোকান থেকে। অনেকক্ষণ আড্ডা দেওয়া হলো, অলমোস্ট 2 থেকে 3 ঘন্টা ধরে আড্ডা দিচ্ছি। কথায় আছে না, কথার নাম লতা, যা বললেও শেষ হয় না, লতার মতো বেয়ে বেয়ে এক কথায় অন্য কথায় অন্যদিকে চলে যায়।
এভাবেই চলছে। সো দুপুর ৩টা বাজতেছে অলমোস্ট, এই কারণেই সমাপ্ত করে দিলাম, সমাপ্ত করে বিদায় নিয়ে নিলাম। পরবর্তীতে আবার কথা হবে এমনটা বলি। নতুন আরেকটা পথ দিয়ে এখন যাওয়া শুরু করেছি। ও বলেছে যে এদিক দিয়ে যাওয়ার জন্য, যে বললো যে এদিক দিয়ে চিনবো কিনা। আমি বললাম যে বাইক তো আছে আমার, সমস্যা নাই, রাইড করতে থাকবো, যতটুকু চিনি যাবো, আর চিনতে না পারলে ঘুরতে থাকবো, এমনটাই বলেছি। স্যার চিনতে পারবো, এখনো পরিচিত মনে হচ্ছে রাস্তাটা, অল্প কিছুক্ষণ রাইড করলেই খুঁজে পেয়ে যাবো ইনশাল্লাহ। সো বামে নাকি ডানে যাব, আমার তো মনে হয় ডানে হবে, একটু তারপর কনফার্ম হয়ে নিই। যাক, এদিক দিয়ে যাই, ডান দিয়ে যাই। আমার কেমন যেন মনে হচ্ছে ডানে দিয়ে গেলেই খুব ইজিলি আমি হাইওয়েতে উঠে যেতে পারবো। সো অনেক আড্ডা হলো, কথা হলো, ভালোই লাগলো। হ্যাঁ, ওই হাইওয়ে দেখা যাচ্ছে, মেইন রোড দেখা যাচ্ছে, কিন্তু যাবো কিভাবে? মাই গড, এখানে তো রেলওয়ে, সো স্যাড। তো যাওয়া যাবে না, রেল ক্রসিং, ঘুরে দিতে হবে। রং ওয়ে চুজ করলাম। পায়ে হেঁটে যাওয়ার জন্য ঠিক আছে, বাট আমার বাইক নিয়ে যাওয়ার মতো অবস্থা নেই আর কি, রেলওয়ে, এই কারণে। তো এই ছিল আজকের ভিডিও। আমি দেখি বের হয়ে যাবো কোনোভাবেই, ভিডিও আর লং না করেই। সো আজকের ভিডিওটা মনে হয় এখানেই সমাপ্ত করা যায়। ওষুধপত্র ওর কাছ থেকে কিছু পেলাম, কিছু পেলাম না, আর কিছু ওষুধ অরঙ্গার থেকে নিতে হবে। আচ্ছা আচ্ছা, ও এই মিনারটার কথা বলেছে হয়তো, যে এই মিনারটার কথা বলেছে। আচ্ছা যাই হোক, আমি খুঁজে পেয়েছি আমার রাস্তা, বের হয়ে যাওয়ার রাস্তাটা খুঁজে পেয়ে গিয়েছি, কোনো সমস্যা নেই। এখন আমি আরামসে নিশ্চিন্তে বাসায় চলে যেতে পারবো। তো ভিডিও আশা করি এখানেই আজকে সমাপ্ত করে দেওয়া যায়, ভিডিওটা আজকে আর লং না করি। সো দেখা হবে আবার কোনো নতুন এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আর কি ধরনের ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, এবং আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটিও কমেন্ট করে চাইলে জানাতে পারেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থাকবেন। সো কথা না বাড়াই এখানেই শেষ করে দিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।